হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। সিম্পলি লাইফ অফ অরুণা পল্লবী তোমাদের সবাইকে স্বাগত। আর সকাল আমার অনেকক্ষণ আগেই হয়ে গেছে, এখন বাজে 10:30, কারণ পুকু সকালে উঠে পড়তে চলে গেছে। আজকে সারা দিনের একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। আজকে আমার একমাত্র ভাইজির জন্মদিন, সেখানে যাব, তাই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব। সারাদিন শুধু ঘরের নয়, তাই জন্যই শেয়ার করব। আর এখন আজকে সকাল সকালই রান্নাটা করে নিয়েছি, যেহেতু পুকু পড়তে চলে গেছে। এখন আর কাজ নেই, আগে রান্না সেরে নেবো, তারপর বাকি কাজগুলো করব। ভাত হয়ে গেছে। আর আজকে একটা নতুন জিনিস রান্না করেছি, সেটা হচ্ছে আমরা যে পুরী গেছিলাম, পুরী থেকে এই বিশাল সাইজের সয়াবিনগুলো নিয়ে এসেছি, এরকম বড় বড়। আমি জানি না এটা এত বড় বড় কেন, যাই হোক এতদিন রেখে দিচ্ছিলাম, ভাবছিলাম কি করবো না করবো, তো এটাই আজকে ট্রাই করলাম। কিন্তু কড়াইটা একদম কড়াই জুড়ে রয়েছে, জানি না এটা কেমন খেতে হবে, তো দেখা যাক, সেটাও তোমাদের বলবো কেমন খেতে হয়। পুরীর বাজারেই পাওয়া যায় এটা, 50 টাকা করে প্যাকেট নেয়, 500 মতন থাকে হয়তো, হ্যাঁ 500 গ্রাম থাকে। তো এরকম এত বড় প্যাকেটটা থাকে, আর এত বড় বড় সাইজ। এবার সাইজটা আমি বের করে তোমাদের দেখাচ্ছিলাম। এটা আবার জলে পড়লে জানো তো কতটাই ফুলবে। আর মানে ওরা বলেছে, আমি গরম জলে করিনি, কারণ ওরা এমনিই এত বড়, গরম জলে দেখতে পাবো না আর। তো ওরা বলেছে জলে ভিজিয়ে রাখতে, নরম হয়ে যাবে, জলে ভিজিয়ে রেখে। ওই দেখো এত বড় বড় সয়াবিন। তো চলো দেখো কিভাবে করেছি। ঝোলে ফুলে এরকম বড় বড় হয়ে গেছে, কড়াই পুরো জুড়ে গেছে ওই কটাতেই, মানে অর্ধেক প্যাকেটও দিইনি। তো জানি না কেমন এটা খেতে হবে, দেখে তো মনে হচ্ছে ভালোই হবে। আসলে পুরো মাংস যেরকম হয় ওরকমই মশলা দিয়ে করেছি, যেরকম মাংস আর কি, বা সয়াবিন আর কি যেরকম করে ওরমই করেছি। মানে পেঁয়াজ, আদা, রসুন, পেঁয়াজটাকে ভেজে দিয়েছি, আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, যেরকম করে মাংসটা ঠিক করে। আর এটাকে ওই ভিজিয়ে রেখে জলগুলো চিপড়ে ঝুড়িতে রেখে দিয়েছিলাম, তারপর মানে আর কি এর মধ্যে দিয়েছি, কষিয়ে তার মধ্যে দিয়েছি। এবার একটু ঢাকা দিয়ে দেবো আলু ঠালুগুলো সেদ্ধ হওয়ার জন্য, দেখা যাক কেমন খেতে হয়। কিছুই হয়নি, যেরকম সয়াবিনের তরকারি ওরমই হয়। আর এতটা এরকম বড় বড় হয়ে গেছিলো বলে আমার কেমন একটা লাগছিলো, আমার অত বড় দেখতে ভালো লাগছিলো না। আমি খুন্তি দিয়ে দিই না, টুকরো করে কেটে দিয়েছি এগুলো, মানে 2 টুকরো করে দিয়েছি। যেরকম সয়াবিনের তরকারি হয় ওরমই, কিন্তু সয়াবিনের থেকেও অনেকটা সফট বেশি এটা। আর এই যে এখানে তুলে রেখেছি, কারণ সেদিনকে বুলটিও নেবে বলছিলাম, আমি বললাম তোমার আর নিতে হবে না, আমি যে এত বড় প্যাকেটটা নিচ্ছি এখান দিয়ে করে তোমায় খাইয়ে দেবো। এই বুলটির একটু এখানে তুলে রেখেছি, মানে কুকুর টিচারের, যাদের সাথে আমরা পুরী গেছিলাম একসাথে, ওকে এটা পাঠাবো। আর এটা আমাদের দুপুরের আজকে এইটা, আর এই টক ডাল, আর হচ্ছে এখানে উচ্ছে আর বেগুন একটু ভাজা করবো, এই উচ্ছে বেগুন ভাজা করবো, ব্যাস হয়ে যাবে রান্না আজকে। কুকু টাকা আমাদের এইভাবেই অনুষ্ঠান বাড়িতে রেডি হয়ে যেতে হয় কুকুকে। বেচারা ক্লাস শেষ হলো, এখন বাজে 7:30, ঘড়িটা কষ্ট দেখা যাবে না, 7:30 বেজে গেছে। বনুর পাশে যা একটু ছবি তুলি।
এসো না, তাকাও তাকাও তাকাও। বার্থডে গার্ল আমাদের। হাই করো, একটু হাই করো, একটু হাই করো। আর বার্থডে গার্লের মা আজকে শাড়ি পরেছে, ভাল লাগছে শাড়িটা, খুব সুন্দর লাগছে। একটা বিস্কুট, এই বিস্কুট মিষ্টি মিষ্টি। বনুর পাশে যা, ছবি তুলি। তাকাও, এই যে এই যে, হাই। এই যে হেয়ার ব্যান্ড কই মাথায়? হাই, আচ্ছা না অসাধারণ একটা কেক ওরা অর্ডার দিয়েছিল। ভেবেছিলাম এখানে সবার কথাবার্তাগুলো একটু ভিডিও দেখাবো, তোমাদের ব্লগটায় দেবো, কিন্তু তখন ওরা টিভিতে হ্যাপি বার্থডে চালিয়ে দিয়েছিল। এমন আমি জানি কপিরাইট পড়ে যাবে, সেই কারণে আমি আর তোমাদের সাথে ওদের কথাগুলো তখন যা যা গল্প করছিলাম, আনন্দ করছিলাম, সেটা শেয়ার করলাম না। পুচকি তো কেক দেখে, মানে আমাদের ছোট্ট পুচকি বার্থডে গার্ল, ও তো কেক দেখে বিশাল এক্সাইটেড। আমি জানি না ওর জন্মদিনে ও কী বুঝছে, কিন্তু এই যে জামাটা, এই ড্রেসটাও একদম পরতে চাইছিল না, ওর একদম পছন্দ হচ্ছিল না। ও গেঞ্জি প্যান্ট এইসব পরেই থাকবে, এটা পরবে না। অনেক কষ্টে এটা পরানো হয়েছে, তারপর তো কেক দেখে সেই ওর কি খুশি। কেক কাটতে ও খুব ভালোবাসে, সব বাচ্চাই ভালোবাসে। তো কেক কাটার আনন্দে ও তো টেবিলে উঠেই, কেকের টেবিলেই উঠে বসে পড়ছে। কেকটাও ভীষণ সুন্দর হয়েছিল, ওরা একটা জায়গায় অর্ডার দিয়ে বানিয়েছিল, আমি জেনে তোমাদের পরের ব্লগে অবশ্যই বলবো। আর যেমন টেস্টি ছিল তেমন কেকটা দেখতেও খুব সুন্দর ছিল, ডেকোরেশনটা। তারপর কেক কাটিং হলো, ওর বাবা মার সাথে বসে আমরা বললাম ওই বাবা মাকে নিয়েই বসাও আর কেকটা কাটো, খুব ভালো লাগে দেখতে তখন ফ্রেমটা। তো একটু ফটো তুলে তারপর আমরা মানে কেক কাটিংটা দেখলাম, খুব আনন্দ করলাম। খুব সুন্দর একটা পরিবারের সাথে সময়। এই সময় জানো তো আমাদের পুচকুটাও হয়ে গেছে, মানে ছোটো ভাইয়ের ছেলেটাও হয়ে গেছিলো, কিন্তু যেহেতু একদম ছোট তাই ও আসতেই পারেনি, ওর মা। তো ছোটো ভাই ছিল, তো খুব আনন্দ করছিলাম। একদম ঘরোয়াভাবেই বার্থডে সেলিব্রেশন হয়েছে, বাড়ির লোকজনকে নিয়ে আর ভাইয়ের দু একটা বন্ধুকে নিয়ে ভীষণ আনন্দ করেছি। খুব সুন্দর একটা পরিবারের সাথে এই সময়গুলো কাটানো। পুকুর জন্মদিনেও সেরকম করি আর কি। এই সময়গুলো পরিবারের সাথে কাটানোর একটা আনন্দই আলাদা। ওই সময়টুকু যে কীভাবে কত তাড়াতাড়ি পার হয়ে যায় সেটা আর বলে বোঝাতে পারবো না, কিন্তু খুবই আনন্দের সময়, খুব আনন্দ করেছি আমরা সবাই। পুচকিকে নিয়ে অনেকটা সুন্দর সময় কাটালাম। শিখেছিস এরকম ছোটবেলায়, শিখতে দেখতে পেরেছিস? রিয়া একটু নিয়েছে, আবার চিৎকার বেড়ে উঠেছে, আবার আমার দিকে দেখায়, আমার দিয়ে আনছে বলে। নাকে ঢুকে যাবে মাম্মা, কাপড়টা দাও তো। দেখো আওয়াজ দেখো, ভালো দেখি মুখটা ভালো ভালো। এটা তো খুব ক্ষতি করবো না, এই যে চিপস ফিপস যে দেয় ওগুলো তো আরো। এই হলে গ্লাসটা দাও, দাও এবার দাও। আবার হাসছে, ফোনটে দেখাতে হবে বুঝলি, ব্যাক ক্যামেরা হলে চলবে না। কি? হ্যাঁ দাঁড়াও, মামাকে জামা পরাবো। কেন বলো? আমি যাচ্ছি, দাঁড়াও মামাকে জামাটা পাল্টেই যাচ্ছি। দেখো বন্ধুরা, জামাই এসে গাছ থেকে কিভাবে আম পাচ্ছে, পাইপ দিয়ে আমটা পারলো, আর এই যে হাতে চলে আসলো। এখানে ছিল, এগুলো অনেক আছে। দেখো বার্থডে বাড়িতে এসে এখন আম পাড়ছে। দেখি আমটা দেখো, টাসানো আম, একদম টাসানো। চলো, আছে ঘরে আরো, চলো। মেনুতে ছিল হচ্ছে ভাত, ডাল, যেহেতু আমরা লাস্ট ব্যাচ তাই সেভাবে ভিডিও করা হয়নি। ডাল ছিল, আলু পটল চিংড়ি মাছ ছিল, আর ছিল হচ্ছে স্যালাড, এখানে আছে মিষ্টি, এখানে আছে আমের চাটনি, আর আছে স্পেশাল আইটেম হচ্ছে মাটন,
লাল লাল ঝাল ঝাল মাটন দারুণ হয়েছিল। আজকে মেনুগুলো খুব ভালো। ক্যাটারিংয়ের নামটা বলে দিস, আমি বলে দেবো, ঠিক আছে? থ্যাংক ইউ, দারুণ হয়েছে খাবার দাবার, খুব ভালো হয়েছে। মেয়ের জন্মদিন। আর হ্যাঁ, এই যে পাঁপড় আর আছে আইসক্রিম, আইসক্রিমটা ফ্রিজে আছে। যাই হোক, দারুণ মেনু। যেহেতু আমাদের খাওয়া হয়ে গেছে তাই এখন এগুলো লাস্ট পজিশন। হ্যাঁ, দিনটা ছিল 30শে মে। সারাটা দিন খুব ভালো কাটলেও রাত্রিটা একদম মন খারাপ নিয়ে বাড়িতে এসেছি। কারণ রাত্রি যখন খবর পেলাম উত্তরপাড়া স্টেশনের পাশে সব দোকানপাটগুলো যত স্টেশন চত্বরে ছিল সব ভেঙে ফেলছে, তখন বাজে দেখো রাত 1:45 উত্তরপাড়া স্টেশনে আমরা দেখছি নেমে কত লোক, মানে স্টেশন থেকে দেখেই এসছি, যখন ভাঙছে ওইগুলো দেখতে দেখতেই আসছি। খুব খারাপ লাগছে, অনেকের সংসার চলতো এইসব দোকানপাট দিয়ে, কিন্তু রেলের জমি, রেল কোনো কাজ করলে সেটা তার দখলের জন্য নেবেই। তো যাই হোক, দিনটা এমনই ছিল। একটু মন খারাপ নিয়েই আজকের ব্লগটা শেষ করলাম। কেমন লাগলো অতি অবশ্যই জানিও। সবাই পাশে থেকো, খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আশা করছি ওনাদেরও কাজের একটা কোনো না কোনো ব্যবস্থা হবে, যাদের এখানে দোকানপাট ছিল। খুবই খারাপ লাগছিল সেদিনকে। বাড়ি আসতে আসতে আমাদের প্রায় 3টে বেজে গেছে। তো আজকের ব্লগটা এটাই ছিল। টাটা।